পারবে না, পারবে না। আমি সব শেষ করে ফেলবো, আমি সব শেষ করে ফেলবো। দেখি আমায় কে বধ করে। মহারাজ। কে? ও ও তুমি? হ্যাঁ বলো, বলো কি সংবাদ? কারাপ্রধান খবর পাঠিয়েছে রাজকুমারী দেবকী। থামো 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 থামো, আমি বুঝেছি, কিন্তু আমি করতে পারবো না। কিছুতেই নয়। দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান তোর মৃত্যুর কারণ। না না, আমি শেষ করব, আমি শেষ করবই। চল চল আমার সঙ্গে। সন্তান দে, দে সন্তান দে, সন্তান দে। না না না, আমি বাচ্চা দেবো না, আমি দেবো না, আমি দেবো না আমার সন্তানকে। দাদা দাদা, আমি তোমায় দেবো কি দাদা? আমি তোমার আদরে কোন দেবো কি দাদা? দেবকী আমায় দুর্বল করে দিস না, সন্তান দে, বসুদেব বসুদেব, তোমার কথা তুমি রাখো। না দেবকী, দেবকী,
আমাদের সন্তান দিয়ে দাও। না 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 না, আমি আমার সন্তান দেবো না। আমার প্রাণ থাকতে আমি আমার সন্তান দেবো না। বসুদেব, বসুদেব, তুমি তোমার প্রতিজ্ঞা পালন করো। আমার হৃদয় কোমল হতে দিও না, এরপর কিন্তু আমি ধৈর্য হারিয়ে ফেলবো। হ্যাঁ প্রিয়, আমার কথা আমায় রাখতেই হবে। আমি যে ধর্মকে সাথে করে চলি, সুতরাং আমি বলছি দেবকী, আমার সত্য রাখতে দাও, আমার সত্য রাখতে দাও। সত্য ভ্রষ্ট হওয়া আর মৃত্যু হওয়া আমার কাছে দুই সমান। না না না, আমার সন্তান আমি দেবো না, দেবো না, কিছুতেই দেবো না। বসুদেব, এ বাঁচা। না 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 না। অত্যাচারের বিনাশ হবে, সময় তো আর নাই, সময় তো আর নাই। অত্যাচারের বিনাশ হবে, সময় তো আর নাই, সময় তো আর নাই। যুগে যুগে এসেছে ধরা, রক্ষা করিতে ধর্ম সহায়, করিতে জীবের ত্রাণ, করিতে জীবের ত্রাণ। নাই রে কোনো ভয় নাই, ওই যে আসে অভয়কারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী। দোলক দোলক আসন চলিয়া, করিতে জীবের ত্রাণ, করিতে জীবের ত্রাণ। হয় না, হয় না, হয় না। বিষ্ণু এলেন ধরা ধাম, বিনাশীতে দুষ্টরে, পালিবারে শিষ্টরে।
শিশরে কালো মেঘে বিজুলি চমকা বসুদেব পথ বলে কেবলই থমকা কালো মেঘে বিজুলি চমকা বসুদেব পথ ভুলে কেবলই থমকা পায় না খুঁজে পথ যে হায় শিগাল তার পথটি দেখা পায় না খুঁজে পথ যে হায় শিগাল তার পথটি দেখা বিষ্ণু এলেন ধরা ধান বিনাশীতে দুষ্টরে পরিবারে শিষ্টরে মাথার শিশু পড়ল যমুনাতে পায় না খুঁজে আধারি রাতে এলো যখন খুঁজে তারে রং বদলে গেছে আহারে সর্বনেলে ছত্র প্রাণী শিগাল দেখায় সর্প মেলে ছত্র প্রাণী শিগাল দেখায় গড়বে এবার সবাই মিলে নতুন মহাভারত নতুন মহাভারত নতুন মহাভারত যশোদা, মায়ার আবরণ থেকে বেরিয়ে এসো। আমার এই অদ্ভুত বিস্ময়কর লীলা দেখো। যশোদা, তোমার পূর্বজন্মের ঘোর তপস্যার ফলস্বরূপ এ সময় আমার আর আমার সৃষ্টির সেই বিরাট স্বরূপের দর্শন তুমি করছো, যা এ যাবৎ কোনো মানবের দৃষ্টিগোচর পায়নি। তোমার প্রতি অসীম কৃপা করে আমি তোমাকে আমার সেই বাস্তব স্বরূপের জ্ঞান দান করেছি, যা অনন্ত, যার কোনো অন্ত নেই। দেখো, অসংখ্য সৃষ্টি, কোটি কোটি সূর্য ও চন্দ্র আমার রোমকূপ হতে প্রকাশিত হয়ে আমারই বিরাট স্বরূপে বিলীন হয়ে যাচ্ছে। দেখো, আমার পূর্ব অবতারগণেরও দর্শন কর। এই দর্শন কেবল ভক্তির সাহায্যেই প্রাপ্ত হতে পারে, জ্ঞানের সাহায্যে নয়। এই হলো আসল জ্ঞান, যে আমি জ্ঞানের সীমারও ঊর্ধ্বে। দেখো, আমার অপরিসীম লীলা।
কি হাসছে? যাই বলো ভাই, এমন রূপ কিন্তু আর দেখিনি। দেখো দেখো, যেন আমার ডাকছে। তোরা নজর দিচ্ছিস কেন? তোদের নজর যদি লেগে যায় তাহলে কিন্তু খুব খারাপ হবে। ও মা, যদি আমাদের নজরে তোর গোপালের নজর লেগে যায় তবে আমাদের নজরের ছাই। দেখ, তোদের ছাড়া যেন আর কিছুই চিনতে পারছে না রে। নজরাজ, শুধু ছেড়ে দেখো আর মিষ্টি খাবো না। মিষ্টি খাবো না? ও ভাই, শোন শোন শোন, আজকে আনন্দের দিন, শুধু মিষ্টি খেলে হবে না। আজকে আনন্দ উৎসব, রাজা নন্দকে সাথে করে নন্দ উৎসব করবো, কি বল? চল 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 চল। কি আনন্দ লেগেছে গোকুলে, হৃদয়ে আজি হিল্লোলকে। 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 নন্দরানী আজকে 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 ওই 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 নন্দরানী আজকে গোপাল পেয়েছি করে, গোপাল পেয়েছি করে, মরি মরি আলো করে এসেছে গোপাল আমাদের গোকুলে। আলো করে এসেছে গোপাল আমাদের গোকুলে। কি আনন্দ লেগেছে গোকুলে, হৃদয়ে আজি হিল্লোলকে। কি আনন্দ লেগেছে গোকুলে, হৃদয়ে আজি হিল্লোলকে। আমরা যে নাচবো নাচবো নাচবো, ওই 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 ওই। আমরা যে নাচবো, আমরা যে গাইবো, আমরা যে গাইবো, মরি মরি আবিরে রঙে আজ মেতেছি আমাদেরই গোকুলে। আবিরে রঙে আজ মেতেছি আমাদেরই গোকুলে। কি আনন্দ লেগেছে গোকুলে, হৃদয়ে আজি হিল্লোলকে। কি আনন্দ লেগেছে গোকুলে, হৃদয়ে আজি হিল্লোলকে। ভাদরে গগনে গগনে গগনে, ওই 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 ওই। ভাদরে গগনে মেঘ ঘন ঘন ডাকে, মেঘ ঘন ঘন ডাকে, মরি মরি সুরে আর তালে মেতেছি আমাদেরই গোকুলে। সুরে আর তালে মেতেছি আমাদেরই গোকুলে। কি আনন্দ লেগেছে গোকুলে, হৃদয়ে আজি হিল্লোলকে। 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 দোলে নন্দলালা
গোপাল, বলি ও গোপাল, 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 বলি ছেলেটা গেল কোথায়? গোপাল, গোপাল, হ্যাঁ রে লক্ষ্মী, গোপালকে দেখেছিস? না দেখিনি তো, যাবে আর কোথায়? হয় খেলছে, না হয় কারোর বাড়ির লোনে চুরি করছে। আর পারি না ছেলেটাকে নিয়ে, কোথায় যে গেল? গোপাল, গোপাল, ওরে ও গোপাল, গোপাল, ও গোপাল। চল মানি খেতে যাই।
নিয়ে এসেছি। দেখে নাও তোমার চোরকে। এসব কি গা? জিজ্ঞেস করো তোমার খোকাকে। প্রথমে তো এ মাখন চুরি করতো, আজ তো ইনি আমাদের সবার ঘোড়াগুলো ভেঙেছেন। কি বলে কি তোমরা সবাই আমার নামে নালিশ করেছ, তার আমি শোধ তুলব। কি রে কানাই, এরা সবাই সত্যি বলছে? না না, এসব সত্যি নয়, এসব তো অন্য গোয়ালা বালকেরা করেছে। আমি তো ওখানে ছিলামই না। তুই গাছের ডালে ছিলি রে? না, তাহলে তোর মুখে মাখন লাগলো কি করে? সে তো এরা সবাই জোর করে আমার মুখে মাখিয়ে দিয়েছে। মাগো, তোমায় বলেছিলাম না, এরা জোর করে আমার সঙ্গে কত কি করে। কি মিথ্যুক রে তুই, সত্যি বল। কি আজ তুই ওই গাছের উপর ছিলি না? না, আজ আমি কোনো গাছের ওপরই চড়িনি। মা, তুমি দাদা ভাইকে জিজ্ঞেস করো, আমরা দুই ভাই মধুবনে আমাদের গাই চড়াতে গেছিলাম। ডাহা মিথ্যে কথা, মধুবনে তো আমার ছেলে ছিল, ও তো তোমায় ওখানে দেখেনি। ও কি করে দেখতো? ও তো ওখানে ছিলই না। ও তো তোমার মাখন চুরি করে বাড়ির পেছনে লুকিয়ে বসে খাচ্ছিল। ও কেন চুরি করতে যাবে নিজের মাখন? কারণ তুমি ওকে মাখন খেতে দাও কোথায়? বাজারে গিয়ে বিক্রি করে দাও। কত কঞ্জুসি না করো। তো বেচারা কি করে? ওকে চুরি করেই মাখন খেতে হয়। তুই ওকে দেখেছিলি? হ্যাঁ, আমার নিজের চোখে দেখেছি। কানাই, তুই তখন কোথায় ছিলি? আমি মধুবনে গাছের ডালে চড়ে জাম পেড়ে খাচ্ছিলাম। আচ্ছা, তাহলে গাছের ডালে চড়ে তুই জাম খাচ্ছিলি? তবে যে তুই বললি তুই মধুবনে গায়ে চড়াতে গেছিলি, তো ও তো কালকের কথা ছিল। আমি ভুল করে কালকের কথা বলেছি। কালকের কথা বললি কেন? মা, তোমার ভয়, তুমি রোজ করো কিনা সেই জন্যে। তোমার সামনে এলেই আমার আজ কাল পরশু সব গোলমাল হয়ে যায় যে। আমার সামনে এলেই তোর আজ কাল পরশু সব গোলমাল হয়ে যায়? হ্যাঁ, চল ভেতরে, আজ আমি তোকে আমার আসল রূপ দেখাচ্ছি। বোন, এবার তোমার যাও এখান থেকে, আর আমায় ক্ষমা করে দাও। আজ আমি একে কালকুটরিতে বন্ধ করে এমন শিক্ষা দেব যে আরো এই কাজ করবে না। আর আমি তোমাদের মাখনও পাঠিয়ে দেবো। না 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 যশোদা, একে মেরো না। আমরা আমাদের মাখন চাইনি, কেবল একে এটুকু বুঝিয়ে দাও যেন এই আমাদের ঘোড়া না ভাঙে। একে সহানুভূতি দেখিও না তোমরা, এ আরো প্রশ্রয় পাবে। বোন, এবার তোমরা যে যার বাড়ি যাও, আমি মজা দেখাচ্ছি। চল শিখে চল। মা, দুষ্টু তো আমি, তাই তোমার এত দুঃখ দিই আমি। সত্যি বড় দুঃখ দিস রে তুই। সারা গায়ের গঞ্জনা শুনতে হয় আমার। তুই কেন সবার ঘর থেকে মাখন চুরি করিস কেন? মা, সত্যি বলছি, আজ আমি কারোর মাখন চুরি করিনি। মিথ্যে কথা, এভাবে তুই যদি মিথ্যে বলিস তবে আমি তোর সাথে কথা বলবো না। যা যা, তুই তোর বাবার কাছে যা। আজকের পর আমার সাথে কথা বলবি না, হ্যাঁ? মা জননী, ও মা জননী,
চোর। যে গোপিনীকে তুই মানিস রে, ও দুর্নীতি চালায় যদি, ওরে করতে বলে রে চুরি, আর মোর পরে দোষ লাগায় যদি, তখনের করঙ্গ খুলে রে গলি গলিতে মরে নাচায় যদি, মাতা মোরে শুদ্ধ মনেতে বিষ মিশালে হায় মা কি যে করি। বাবা খুব ভেবেছিল তো দাঁড়িয়ে দেখতে পাচ্ছে না তাই। এমনি ভাবে কত কি বলে কানাই কত যে বোঝালো, মা যশোমতি যে মানে না কিছুতেই, মা যশোমতি যে মানে না কিছুতেই, অভিমানে মুখ ফেরালো। জননী আমি নহি মা চোর, নহি নহি আমি নহি মা চোর। আরে কৃষ্ণ, এই দেখো কত বড় বক। আরে ভাই, কে হে তুমি? এইভাবে বাচ্চাদের ভয় দেখাচ্ছ? দেখেছো, কিচ্ছু করছে না। চলো আজ রাধাকে ডাকা যাক। ধরিত্রীতে জবে থেকে এসেছে ও দর্শনই দেয়নি।
আমি চাইতে দিব বুকের মাঝে লুকাইয়া রাখে মুক্তা জিনা এই বুকে লুকানো তুমি জগতের লজ্জানো বুকের মাঝে লুকাইয়া রাখে মুক্তা ঝিনুক, এই বুকে লুকানো তুমি জগতের লজ্জানো। আকাশের চাঁদ তুমি ধরিয়া আইনাছি আমি সারা অঙ্গেতে মাখিব অন্য কেউ না আমি চাইতে দিব ওহে শ্যাম, তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ না আমি চাইতে দিব। ওহে শ্যাম, সুবাস মিশিয়া থাকে পাপড়ি ভাজে ভাজে, তেমন তুমি আছো মিশে আমার দেহের মাঝে। ও সুবাস মিশিয়া থাকে পাপড়ির ভাজে ভাজে তেমন তুমি আছো মিশে আমার দেহের মাঝে সাথে রাজার ধান তুমি খুঁজিয়া পাইয়াছি আমি মনের মনের কোথায় রাখিব, অন্য কেউ না আমি চাইতে দিব। ওরে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব অন্য কেউ ওরে সামনে দাঁড়াস না, দেখছে। ওহে শ্যাম, তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ না আমি চাইতে দিব। ওহে শ্যাম, দেখ এই মুখে ছিল তোমার তো, এবার কোথায় পালাবে? স্বর্গলোক থেকে রাধা ও কৃষ্ণ প্রেমের বন্ধনে আবদ্ধ। মর্তলোকে পা রাখার পর বৃন্দাবনে আবার দেখা হয় তাদের। রাধিকা প্রথমে চিনতে পারে না তার গ্রামের ঠাকুর কৃষ্ণকে। তুমি যেখা আমি শেখা শূন্য জগৎ তুমি ছাড়া হৃদয় মাঝারে স্পন্দন তুমি হৃদয় মাঝারে স্পন্দন তুমি দূরে নয় তুমি কাছে সদা তুমি প্রেম তুমি প্রাণ তুমি সাধনা আমার আরাধনা বানিয়ে নিয়ে এসছে কিছুদিন আগে, কাপড় কিনে বানানো।
ছাড়িয়ে একবার তাই দেখি দু চোখে। মানুষকে শিক্ষা দিতে হবে যে প্রেম বিনা মানুষের জীবন অপূর্ণ থেকে যায়। কেবল রাজনীতি জীবনকে পূর্ণ করে না, না তার জীবনের অন্তিম লক্ষ্য। জীবনের অন্তিম লক্ষ্য হচ্ছে প্রেম, কেবল প্রেম। কারণ সেখান থেকেই ভক্তির রাস্তা শুরু হয়। শ্রীকৃষ্ণ পূর্ণ অবতার, অবতারী জীবনে মানুষকে পূর্ণ মানব করা শেখাবেন। সময় আসার পর উনি আপনাদের রাজনীতিও মানুষকে শেখাবেন, যুদ্ধ করাও শেখাবেন, শত্রুকে সংঘাত করাও শেখাবেন। নির্মাণ ও সংহার দুইগুলোই করবেন। উনি মানুষকে আপন কর্তব্য ধর্মের জন্য মরণও শেখাবেন, মাথা তুলে বাঁচাও শেখাবেন, যোগও শেখাবেন, আর ঐশ্বর্যের ভোগও শেখাবেন। উনি মানব জাতিকে এও শেখাবেন যে জীবন একটি শিল্প, আর শিল্পে সৌন্দর্য থাকে। আর জীবন সুন্দর করার জন্য উনি প্রেম করাও শেখাবেন। রাধা রাধা নামা মুরলিয়া पर जते जावब कैसे अकेला মধুকর যেন উদরে আর চাঁদা তুমি শুধু রাধারি যে হলে মধুমতি বেড়ায় তো বলি না দর্শন কুঞ্জা কুসুমনিন্দু বাদল জিতা শারদিন্দু ভঞ্জন চিত্তুর পুঞ্জ মালতী ফুল जोगिनी पागल पारा